সোহরাওয়ার্দীর গায়ে তখনও সূর্য পড়েনি ঠিকঠাক, কিন্তু মাঠে যেন নেমে এসেছে অজানা এক ছায়া। হাজারো মানুষের মাঝখানে হঠাৎ কেঁপে উঠলেন একজন মানুষ। তিনি জামায়াতের আমির। শুধু মঞ্চ কাঁপল না, কাঁপল পুরো মাঠ। তখন জামায়াতের আমিরের দিকে ছুটল সবাই। মিডিয়ার পুরো ফোকাস তখন জামায়াতের আমিরের দিকে। সবাই যখন দৌড়াদৌড়ি আর হুড়োহুড়িতে ব্যস্ত, তখন এক কোণে ক্যামেরার লেন্সে ধরা পড়ল এক বিরল দৃশ্য। সেখানে একজন মানুষ চোখ বন্ধ করে হাত তুলে মোনাজাতে মগ্ন। অথচ তিনি জামায়াতের কেউ না, তিনি নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। যেখানে বাংলাদেশের রাজনীতি মানেই বিদ্বেষ, এক দল মানেই আরেক দলের দুশ্মন। যে দেশে কখনো কেউ কাঁদেনি প্রতিপক্ষের জন্য, কেউ হাত তোলেনি তার বিপরীত চিন্তার কারো জন্য, সেই দেশেই ইতিহাস ভেঙে যেই মানবতার দেখা মিলল, তা কখনই দেখেনি বাংলার মানুষ। ১৯ জুলাই ২০২৫, সোহরাওয়ার্দীর উদ্যান। ইতিহাসে প্রথমবার এককভাবে সমাবেশ করছে জামায়াতে ইসলামী। দেখে মনে হয় যেন আসমান জমিন নড়ে উঠেছে। দীর্ঘ সময় পর এত বড় পরিসরে জামায়াত, আর তার চেয়েও বড় ব্যাপার, এত দীর্ঘ সময় পর রাষ্ট্রের সব বাধা বিপত্তি পেরিয়ে এই আয়োজন।